আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইরানকে পাথর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, 2-3 সপ্তাহে ইতিহাসের ভয়াবহতম হামলার ইঙ্গিত। অপরিচিত দেশে নির্বাসনের আতঙ্ক, যুক্তরাষ্ট্রের হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন চাল। ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে আটক ম্যাসাজ থেরাপিস্ট, ফেসবুক পোস্ট ঘিরে আমেরিকায় তোলপাড়। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প, মার্কিন বিচার বিভাগে বড় রদবদলের গুঞ্জন। ইরান যুদ্ধের 32তম দিনে জাতির উদ্দেশ্যে দেওয়া 19 মিনিটের এক ভাষণে রণহুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে মধ্যপ্রাচ্যের গুন্ডা আখ্যা দিয়ে তিনি জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেশটিকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে পারমাণবিক হুমকি, সবকিছুর জন্যই ইরানকে দায়ী করে ট্রাম্পের এই ভাষণ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে হোয়াইট হাউসের ক্রস হল থেকে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে ইরান নিয়ে তার চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করেছেন। যুদ্ধের 32তম দিনে এসে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। তবে লড়াই এখনই থামছে না, বরং আগামী 2 থেকে 3 সপ্তাহ দেশটিতে ইতিহাসের ভয়াবহতম হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প তার ভাষণে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করে বলেন, আমরা তাদের অত্যন্ত সজোরে আঘাত করতে যাচ্ছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা তাদের পাথর যুগে ফিরিয়ে দেব, যেখানে তাদের থাকা উচিত। তিনি পরিষ্কার করে দেন যে যদি ইরান আলোচনার টেবিলে এসে মার্কিন শর্ত না মানে, তবে তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। প্রেসিডেন্ট জানান, B-2 বোম্বারের সাহায্যে চালানো হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যে ধূলিসাৎ করা হয়েছে। এছাড়া দেশটির ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা এবং কট্টরপন্থী নেতৃত্বকেও পঙ্গু করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের ভাষায়, যুদ্ধের ইতিহাসে কোনো শত্রু কখনো এত অল্প সময়ে এমন ধ্বংসাত্মক ক্ষতির সম্মুখীন হয়নি। আমেরিকায় তেলের দাম বৃদ্ধির বিষয়ে ট্রাম্প সরাসরি ইরানকে দায়ী করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের পাগলাটে সন্ত্রাসী হামলার কারণেই এই সাময়িক মূল্য বৃদ্ধি। তবে তিনি আশ্বস্ত করেন যে আমেরিকা এখন তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল নয় এবং খুব দ্রুতই এই পরিস্থিতি স্বাভাবিক হবে। ট্রাম্প এই যুদ্ধকে পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় বিনিয়োগ হিসেবে বর্ণনা করেন। ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে তিনি বলেন, মাত্র 32 দিনে আমেরিকা একটি শক্তিশালী দেশকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। এই যুদ্ধে 13 জন মার্কিন সৈন্যের প্রাণহানির কথা স্মরণ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দাবি করেন যে আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ট্রাম্পের এই ভাষণ কি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে, নাকি মধ্যপ্রাচ্যে আরো বড় কোনো অগ্নিকাণ্ড ঘটাবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় যুক্ত হয়েছে এক নতুন আতঙ্ক, তৃতীয় দেশ নির্বাসন, যেখানে আফগান বা ভেনেজুয়েলার নাগরিকদের পাঠানো হচ্ছে সম্পূর্ণ অপরিচিত দেশ উগান্ডা এবং হন্ডুরাসে। 13,000-এরও বেশি মানুষ এই মুহূর্তে আইনি জটিলতায় আটকা পড়ে কাজের অনুমতি হারিয়েছেন। কেন এই কঠোর পদক্ষেপ? এর পেছনে কি শুধুই ভয় দেখানো, নাকি বড় কোনো রাজনৈতিক কৌশল? বিস্তারিত জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অধীনে অভিবাসন নীতি এক নজিরবিহীন ও আতঙ্কজনক রূপ ধারণ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় 13,000-এরও বেশি অভিবাসীকে তাদের নিজ দেশ নয়, বরং সম্পূর্ণ অপরিচিত তৃতীয় কোনো দেশে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় থাকা ব্যক্তিরা বৈধভাবে আশ্রয়ের আবেদন করে রায়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই তাদের জানানো হচ্ছে তাদের উগান্ডা, ইকুয়েডর বা হন্ডুরাসের মতো দেশে পাঠিয়ে দেওয়া হবে, যেসব দেশের সাথে তাদের কোনো পারিবারিক বা সামাজিক সম্পর্ক নেই।
উদাহরণস্বরূপ একজন আফগান শরণার্থীকে পাঠানো হয়েছে উগান্ডায়, আবার ভেনেজুয়েলার নাগরিককে ইকুয়েডরে। মানবাধিকার সংস্থা মোবাইল পাথওয়েজের মতে এই কৌশলের মূল লক্ষ্য হলো অভিবাসীদের মনে চরম আতঙ্ক তৈরি করা, যাতে তারা ভয়ে নিজেরাই আশ্রয় প্রার্থনার মামলা ছেড়ে দেশ ত্যাগ করে। যদিও আইনি জটিলতা ও পর্যাপ্ত বিমানের অভাবে এখন পর্যন্ত খুব কম সংখ্যক মানুষকে প্রকৃতপক্ষে পাঠানো সম্ভব হয়েছে, তবুও এই নির্দেশনার ফলে হাজার হাজার মানুষ তাদের ওয়ার্ক পারমিট বা কাজ করার আইনি অধিকার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ফ্লোরিডা, মিসিসিপি, দক্ষিণ ডাকোটা ও ইউটাহর মতো অঙ্গরাজ্যগুলোতে ভোটার নিবন্ধনে নাগরিকত্বের কঠোর প্রমাণ বাধ্যতামূলক করে নতুন আইন পাশ হয়েছে। এর ফলে ভোটার তালিকা থেকে অনেক প্রবাসীর নাম বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত সম্প্রতি বিনা পরোয়ানায় অভিবাসী গ্রেপ্তারের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করলেও ট্রাম্প প্রশাসন তাদের ম্যাস ডিপোর্টেশন বা গণবহিষ্কারের পরিকল্পনা থেকে পিছু হটছে না। সব মিলিয়ে 2026 সালের এই বসন্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত লাখো অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা এক চরম আইনি ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছেন। একদিকে কর্মসংস্থানের অনিশ্চয়তা, অন্যদিকে অপরিচিত দেশে নির্বাসনের আতঙ্ক। সব মিলিয়ে মার্কিন মুলুকে প্রবাসীদের ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নচিহ্নের মুখে। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের সাংবিধানিক অধিকার কি কেড়ে নেওয়া হবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত নির্বাহী আদেশের উপর শুনানি চলাকালীন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিরাই চরম সংশয় প্রকাশ করেছেন। প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে আদালতে উপস্থিত হয়েও নিজের পক্ষের যুক্তিগুলো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে ট্রাম্প কতটা সফল হলেন তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টে বুধবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ সীমিত করার নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সশরীরে সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত ছিলেন। লাল টাই এবং কালো স্যুটে সজ্জিত ট্রাম্প আদালতের সামনের সারিতে বসে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তবে 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই শুনানিতে রক্ষণশীল এবং উদারপন্থী উভয় পক্ষের বিচারপতিরাই ট্রাম্প প্রশাসনের আইনজীবীকে কড়া প্রশ্নের মুখে ফেলেন। 6-3 রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বেশিরভাগ বিচারপতি এই নির্দেশের আইনি বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেয়া হবে না যদি তাদের বাবা মায়ের কারোরই মার্কিন নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকে। সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল ডি জন সয়ার যুক্তি দেন যে এই নিয়ম অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে এবং মার্কিন নাগরিকত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। শুনানি শেষ হওয়ার আগেই আদালত ত্যাগ করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, বার্থরাইট সিটিজেনশিপ বজায় রাখা বোকামি। এমনকি নিজে নিযুক্ত বিচারপতিদের ওপর অসন্তুষ্ট হয়ে তিনি তাদের নির্বোধ বলেও আখ্যা দেন এবং মন্তব্য করেন যে সুপ্রিম কোর্ট ঠিকমতো কাজ করছে না। আমেরিকা বিশ্বের সেই 33টি দেশের একটি যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম চালু আছে। যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই নির্দেশকে আটকে দেয় তবে তা হবে তার অভিবাসন নীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও অবহেলিত অঞ্চলে যখন চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা নীতি বিপাকে ফেলেছে হাজার হাজার বিদেশি চিকিৎসককে। 39 দেশের ডাক্তারদের ভিসা নবায়ন স্থগিত থাকায় হাসপাতালগুলোতে সেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত শুধু চিকিৎসকদের নয়, বরং পুরো মার্কিন জনস্বাস্থ্য ব্যবস্থাকেই বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আমেরিকার গ্রামীণ ও পিছিয়ে পড়া জনপদগুলোতে যখন চিকিৎসকের তীব্র অভাব, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত নীতি হাজার হাজার বিদেশি চিকিৎসকের ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। নাইজেরিয়া, ভেনেজুয়েলা ও কিউবার মতো 39টি দেশের চিকিৎসকদের ভিসা নবায়ন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে ধীর গতি বা স্থগিত করে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। ফলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গত ডিসেম্বর থেকে এসব দেশের নাগরিকদের ভিসা নবায়ন বন্ধ রেখেছে। অথচ এই চিকিৎসকদের অনেকেই 1 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং কোনো ধরনের সামাজিক কল্যাণ সুবিধা ছাড়াই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করেছেন। বর্তমানে প্রায় 10,000 H-1B এবং 17,000 J-1 ভিসাধারী চিকিৎসক এই অনিশ্চয়তার কবলে পড়েছেন। অনেক হাসপাতাল প্রায় $3,000 ফি দিয়ে ফাস্ট ট্র্যাক আবেদন করলেও মাসের পর মাস কোনো আপডেট পাচ্ছে না। বিশেষ করে পেনসিলভানিয়া বা টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোর গ্রামীণ হাসপাতালে যেখানে একজন বিশেষজ্ঞই একমাত্র ভরসা, সেখানে সেই চিকিৎসকের কাজ বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা পড়েছেন চরম বিপাকে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো এই নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে এই চিকিৎসকরা জাতীয় নিরাপত্তার হুমকি নন, বরং তারা জনস্বাস্থ্যের অতন্দ্র প্রহরী। ইতিমধ্যেই শতাধিক সিরীয় চিকিৎসক সহ অনেক ভুক্তভোগী ফেডারেল আদালতে মামলা করেছেন। চিকিৎসকরা বলছেন, যেখানে দেশটিতে স্বাস্থ্যকর্মীর সংকট চরমে, সেখানে দক্ষ চিকিৎসকদের বসিয়ে রাখা কেবল অমানবিকই নয়, বরং আত্মঘাতী। সর্বশেষ আপডেটও এই স্থগিতাদেশ বহাল রাখায় মার্কিন স্বাস্থ্য খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নৃশংসভাবে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন ম্যাসাচুসেটসের এক ব্যক্তি। স্ট্যাচু অফ লিবার্টিতে ঝুলিয়ে রাখা থেকে শুরু করে জনসমক্ষে হত্যার হুমকির মতো ভয়াবহ সব মন্তব্য করেছেন 45 বছর বয়সী অ্যান্ড্রু এমারল্ড। এই ঘটনার পেছনে তার উদ্দেশ্য কী ছিল এবং এখন তার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, জানুন বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ম্যাসাচুসেটস থেকে অ্যান্ড্রু এমারল্ড নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘ সময় ধরে ফেসবুকে ট্রাম্পকে হুমকি দিয়ে আসছিলেন। আদালতের নথি অনুযায়ী 2025 সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এমারল্ড অন্তত 8টি পৃথক ফেসবুক পোস্ট করেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ট্রাম্পকে মেরে স্ট্যাচু অফ লিবার্টিতে ঝুলিয়ে রাখা হবে। অন্য একটি পোস্টে তিনি সরাসরি ট্রাম্পকে অরেঞ্জ মেনাস বা কমলা আতঙ্ক বলে অভিহিত করে জনসমক্ষে টিভিতে হত্যার হুমকি দেন। গ্রেট ব্যারিংটনের বাসিন্দা এই ব্যক্তি নিজেকে একজন মাসাজ থেরাপিস্ট হিসেবে পরিচয় দেন। তার দাবি, ট্রাম্পকে হত্যা করা তার সাংবিধানিক দায়িত্ব। এমনকি ফেসবুকের নীতিমালার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি মেটা সিইও মার্ক জাকারবার্গকেও হুমকি দিয়েছিলেন। জাকারবার্গের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, বাক স্বাধীনতা হরণ করলে তাকেও ট্রাম্পের মতো পরিণতি ভোগ করতে হবে। ফেডারেল অ্যান্ড জুরি এমারল্ডকে 8টি অভিযোগে অভিযুক্ত করেছে। বুধবার বিকেলে তাকে স্প্রিংফিল্ডের ফেডারেল আদালতে হাজির করার কথা ছিল। যদিও তিনি দোষী সাব্যস্ত নন, তবে তার সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং $2.5 লক্ষ পর্যন্ত জরিমানা হতে পারে। প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন উস্কানিমূলক এবং সহিংস বক্তব্য আমেরিকার রাজনীতিতে চরম উত্তেজনারই বহিঃপ্রকাশ। এই গ্রেফতারি কি অনলাইন প্ল্যাটফর্মে এমন চরমপন্থা রুখতে সক্ষম হবে? মার্কিন রাজনীতিতে আবারও বড় ধরনের রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন বলে খবর প্রকাশ করেছে এবিসি নিউজ। ট্রাম্পের অভিযোগ, তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিচার বিভাগ আশানুরূপ পদক্ষেপ নিতে পারছে না। যদিও হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বন্ডিকে চমৎকার ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন, তবে পর্দার আড়ালে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে জেফ্রি অ্যাপস্টাইন মামলার ফাইল নিয়ে বন্ডির ভূমিকা এবং হাউস জুডিশিয়ারি কমিটির সামনে তার আচরণ নিয়ে ট্রাম্প ঘনিষ্ঠরা বিরক্ত। বন্ডির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিন বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল টম ব্লাঞ্চের নাম আলোচনায় আসছে। এই পরিবর্তন ঘটলে তা মার্কিন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সমালোচকদের মতে ট্রাম্প এমন কাউকে খুঁজছেন যিনি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আরও আক্রমণাত্মক ভূমিকা পালন করবেন। লন্ডন কি সত্যি বসবাসের জন্য অনিরাপদ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন লন্ডনের মেয়র সাদিক খান।
ট্রাম্পের করা অপপ্রচার এবং মিথ্যা রুখতে ব্রিটিশ কূটনীতিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। দুই নেতার এই পুরনো দ্বন্দ্ব কেন এখন নতুন করে তুঙ্গে, বিস্তারিত জানুন রিপোর্টে। লন্ডনের মেয়র সাদিক খান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দাকুমড়ো সম্পর্ক কারো অজানা নয়। তবে সম্প্রতি এই লড়াই ব্যক্তিগত পর্যায়ে ছাড়িয়ে আন্তর্জাতিক কূটনৈতিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। সম্প্রতি ব্রিটিশ কূটনীতিকদের সাথে এক বৈঠকে সাদিক খান অভিযোগ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প লন্ডন সম্পর্কে বিশ্বজুড়ে ভুল তথ্য এবং মিথ্যা ছড়াচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছিলেন যে লন্ডনে অপরাধের মাত্রা আকাশচুম্বী এবং শহরটি শরিয়া আইন মেনে চলার দিকে ঝুঁকছে। এর জবাবে সাদিক খান তথ্য দিয়ে জানান, গত বছর লন্ডনের মাথাপিছু খুনের হার রেকর্ড পরিমাণ সর্বনিম্ন ছিল এবং ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। মেয়রের দাবি, লন্ডন আমেরিকার অনেক বড় শহরের চেয়েও অনেক বেশি নিরাপদ। ছেড়ে কথা বলেনি হোয়াইট হাউসও। ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে জানান, বামপন্থী নীতির কারণে লন্ডনের মতো এক সময়ের মহান শহরগুলো এখন অচেনা হয়ে গেছে। ট্রাম্প মনে করেন ইউরোপীয় নেতারা দ্রুত তাদের পথ পরিবর্তন না করলে পশ্চিমা সভ্যতা বিলুপ্তির পথে এগোবে। সাদিক খান সতর্ক করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এ ধরনের মন্তব্য লন্ডনের পর্যটন, বিনিয়োগ এবং শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান যেন তারা সঠিক তথ্য দিয়ে বিশ্বজুড়ে এই অপপ্রচার রুখে দেন। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্তমানে চরম আবহাওয়া ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওকলাহোমা, কানসাস এবং উত্তর টেক্সাস সহ প্রায় 30টিরও বেশি অঙ্গরাজ্যে এই দুর্যোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী বুধবার বিকেল থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই জোড়ো হাওয়া ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ওকলাহোমা সিটি, উইচিটা এবং ডালাসের মতো শহরগুলোতে শক্তিশালী টর্নেডো, বড় আকারের শিলাবৃষ্টি এবং ধ্বংসাত্মক বাতাসের উচ্চ ঝুঁকি রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রকিস পর্বতমালা থেকে আসা একটি নিম্নচাপ এবং উত্তর পূর্ব দিক থেকে আসা শীতল বায়ুর সংমিশ্রণে এক শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়েছে। উত্তর টেক্সাসে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং নিয়মিত আবহাওয়া খবরের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের ঘন ঘন ও তীব্র ঝড় এখন জনজীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।